হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সপ্তমীর ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। জানি অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু তাও পুজোর কদিন এত ব্যস্ততা থাকার কারণে ভিডিওটা বানাতে অনেকটাই লেট হয়ে গেল। আমরা সপ্তমীর দিন চলে গেছিলাম ফার্স্ট প্যান্ডেল। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে ত্রিধারা। ত্রিধারার এবারের থিমটা ভীষণ ভীষণ ভালো ছিল। তোমরা অনেকেই গেছো, তাই তোমরা সবাই জানো যে এই জিনিস মানে বলে বোঝানোর মতো কিছু নয়, না চোখে নিজের চোখে না দেখলে একদমই বলে বোঝানো যাবে না। তো আমরা তখন মোটামুটি ওখানে পৌঁছে গেছিলাম পৌনে দুটো নাগাদ। তো তখনই দেখছো বিশাল বিশাল ভিড়। আর যেহেতু আমরা দিনের বেলা গেছিলাম, সেহেতু আমাদের আমরা লাইভ শোটা দেখতে পারিনি। তো তাতে কি আছে, তো প্যান্ডেলটা দেখলাম, প্রতিমা দর্শন করলাম, এটাই অনেক আর কি। তখন দেখছো কি চাপ ছিল, প্রচণ্ড। দুপুরবেলা বলে যে একটুখানিও খালি ছিল তা নয়, কিন্তু আমাদের একদমই লাইনে দাঁড়াতে হয়নি। আমরা মোটামুটি প্রায় ভালোভাবেই দেখতে পেরেছি। তো ওখান থেকে চলে এসেছিলাম আমরা সোজা হিন্দুস্তান পার্কে। তো ওখানে এসেও দেখছি প্রত্যেকটা থিমের একটা আলাদা আলাদা বৈচিত্র্য, আলাদা আলাদা একটা তো হিন্দুস্তান পার্কে কিছুটা লাইন থাকার পরে লাইনটা চলমানই ছিল, থেমে থাকেনি বা অতটা অনেক কিছুই কষ্ট হয়নি। তো ঠিকঠাক মতোভাবেই আমরা একদম কাছ থেকেই প্রতিমা দর্শন করতে পেরেছি খুব ভালোভাবে। পুজোর সময় তো ভিড় থাকবে, সেটাকে তো মানিয়ে নিয়ে যেতেই হবে। পুজো হবে কিন্তু ভিড় হবে না, এটা ঠিক ভালো লাগে না। তো পুজোর সময় ভিড়টাকেও কিন্তু সেভাবে এনজয় করা যায়। আর এই ছিল, ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা চলে গেছিলাম সিংহি পার্কে। তো সিংহি পার্কের এবারের প্রতিমাটা ভীষণ ভালো হয়েছিল। আর সিংহি পার্কের প্রায় প্রত্যেকটা কলকাতার এবারে আমাদের এতটাই সৌভাগ্য ছিল যে আমরা প্রত্যেকটা প্রতিমাকে একদম সামনে থেকে দর্শন করতে পেরেছি, যে কোনো ভিড় ঠেলে বা সেই অনেক পিছনে এরকমভাবে দর্শন করতে হয়নি। সবই ঠাকুরের দয়াতে আমরা ভীষণ ভালোভাবে একদম সামনে থেকে দর্শন করতে পেরেছি। ওখান থেকে দেখা হয়ে যাওয়ার পরে একটু কিছু টুকটাক খেয়ে দিয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম যোধপুর পার্কে। তো দেখো ওয়েদারটা কত রোদ ঝলমলে। তখন মোটামুটি প্রায় 3টের মতো বাজে। আর আমরা চেষ্টা করেছিলাম 4টের মধ্যে প্রত্যেকটা ঠাকুর যে কটা আর কি সেদিনকের লিস্টে ছিল সে কটা কভার করা। তো এটা ছিল 95 পল্লী যোধপুর পার্ক থেকে। তোমরা যারা দেখেছো, একটুখানি জাস্ট হাঁটা পথ। আমরা বাইকটাকে একটা মিউচুয়াল জায়গায় পার্কিং করে ওখানে চলে গেছিলাম ঠাকুর দেখতে। বাইকটা এমন জায়গায় পার্ক করেছিলাম যাতে দুটো প্যান্ডেলের একদম মিডিল পজিশানে, যাতে খুব বেশি আমাদের হাঁটতে না হয়। তো এই 95 পল্লীর প্যান্ডেলটার ভেতরে ঢুকে তো জাস্ট একটা আলাদাই শান্তি লাগছিল, কারণ সমস্তটাই একদম বাংলা থিম ছিল, যেখানে কিনা বাংলার বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন কথা, সমস্ত কিছু ওখানে লেখা ছিল। তো একটা আলাদাই যেন ভালো লাগা তৈরি হয়েছিল। আর এই হচ্ছে 95 পল্লীর প্রতিমা। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম একডালিয়াতে। একডালিয়া থেকে যখন বেরোলাম, প্রায় ঘড়িতে তখন 4:10-15 মতো বাজে। তো সারাদিন ঘোরাঘুরির পর তো এবার কিছু তো খেতে হবে, আর খিদেও পেয়ে গেছে, পেট পুজো না করলে হয়। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম সোজা নিউ মার্কেটে, কারণ ওই দিকের ভীষণ চাপ ছিল যেহেতু লোকজনের, তাই অতক্ষণ ওয়েটিংয়ে না থেকে এদিকটা তো মোটামুটি ফাঁকা থাকে। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম নিউ মার্কেটে বাঞ্জারাতে। তো এখানে আগেও আমরা এসেছি, এই নিয়ে আমাদের সেকেন্ড বার। তো সেজন্য ভাবলাম যেহেতু আগে এসেছি তো তখন ব্লগিং করতাম না, তাই এখন এসেছি যখন তোমাদের সঙ্গে ভেতরের অ্যাম্বিয়েন্সটা ওদের শেয়ার করি। এখানে ভীষণ ভালো, আর খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, আর খাবার টেস্টটাও ভীষণ ভালো। তো তারপরে চলে এসেছিলাম বাড়িতে কিছুক্ষণ রেস্ট করে নেওয়ার পরে তারপরে আবার 12:30-1 নাগাদ আবার বেরিয়েছিলাম। ডিনারটা বাইরেই কমপ্লিট করেছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এবারে লোকাল ঠাকুরগুলো দেখে নেব। তো সেই দিনকে আমরা চলে গেছিলাম ডোমজুড়ে ঠাকুর দেখতে। পুজোর সময় চেনা রাস্তাগুলি যখন এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজায়, কি ভালোই না দেখতে লাগে না, যেন একটা আলাদাই যেন মনে হয় যে আলাদা জায়গাতে চলে এসেছি এরকম একটা। তো যখন এই পুজো মিটে গেলে যখন এই লাইটিংগুলো খুলে দেবে, এত মন খারাপ লাগবে। তো দেখতে দেখতে দেখো এবারে ডোমজুড়ের ফেমাস প্যান্ডেল ইস্কন মন্দির করেছিল এবারের এই থিমটা। তো আমরা সেখানে চলে এসেছি, আর সামনে এত সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে মন্দিরের একদম সামনেটায়। তো ভেতরটায় দেখলে পুরোই বাইরে থেকে মনে হবে একদম পুরোই ইস্কন মন্দির। তো
তো এইগুলো আমরা তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম গাবতলার এই ঠাকুরটা দেখতে। এক্স্যাক্ট জায়গাটার নাম আর মনে নেই, কিন্তু তবুও ভাবলাম মনে নেই তো কী হয়েছে, ঠাকুর তো দেখা হয়েছে, তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। এটা ছিল ডোমজুর মর্নিং স্টারের ঠাকুর। এদেরও থিম ছিল গ্রাম বাংলার মধ্যেই কিছু। তো সেই জন্য এখানের প্রত্যেকটা ডোমজুরের ঠাকুরগুলো আমরা কমপ্লিট করে নিয়ে এবার আস্তে আস্তে চলে যাব বাড়ির দিকে, কারণ তখন রাত প্রায় 2:15-20 মতো বাজে। আবার পরের দিনে উঠে মানে বেরোতে হবে বেলার দিকে। আর প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুর, প্যান্ডেলের ডেকোরেশন সমস্ত কিছু আমার ফেসবুক প্রোফাইল স্নেহা ঘোষ হালদারে তোমরা দেখতে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু সেখান থেকে ছবিগুলো দেখে নিও। তাহলে চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কিন্তু সুহাস মিনি ওয়ার্ল্ডের সঙ্গে থেকো। টাটা।